عبده والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ولا فصل بين أن يكون مشتقا أو غيره إذا كان بدؤه لغرض المعنى عموما نحو تميمي وذي مال أو خصوصا مثل مررت برجل أي رجل ومررت بهذا الرجل وبزيد هذا। এটা একটা ইখতিলাফের বর্ণনা। মূলত জমহুরের মতে সিফত হওয়ার জন্য সিগায়ে সিফত হতে হবে, সিফত হওয়ার জন্য সিগায়ে সিফত হতে হবে। ইসমা ফাইল, ইসমা মফুল, ইসমে তাবদিল, সিফতে মুশাব্বা, এগুলো ইসমা মানসুব, এগুলো হতে হবে। এক কথায় সিগায়ে সিফত হতে হবে। ইসমা মানসুব তো সিগায়ে সিফত না, সিগায়ে সিফত এটা তাবিল করা হয় আর কি, তামিমিয়ুন এভাবে শব্দগুলা। জমহুরের মতে সিগায়ে সিফত হতে হবে। ইসমা ফাইল, ইসমা মফুল, ইসমে তাবদিল, সিফতে মুশাব্বা এগুলো হতে হবে সিফত হওয়ার জন্য। আর আমাদের মুসান্নিফের মতে সিফত হওয়ার জন্য সিগায়ে সিফত হতে হবে না, সিফতের অর্থ পাওয়া গেলে হয়ে যাবে। তো সিফত কাকে বলে? যেটি এমন একটি অর্থ দেয় যে অর্থটা মতবুর মধ্যে আছে। এর আগে আমরা সিফতের সংজ্ঞা করলাম না? সিফত বলা হয় এমন তাবেকে, এমন যেটা এমন একটি অর্থ বোঝায় যে অর্থ কোথায় আছে, মতবুর মধ্যে থাকা অর্থের উপর বুঝালেই এরা সিফত হতে পারবে। ইয়াদুল্লু আলা মানান ফি মতবুহি, ইয়াদুল্লু আলা মানান ফি মতবুর মধ্যে আছে এমন অর্থের উপর বুঝালে সেটা সিফত হতে পারবে। এটা সিগায়ে সিফত হোক কিংবা না হোক আমাদের মুসান্নিফের মতে। জমহুরের মতে কি হতে হবে? সিগায়ে সিফত হতে হবে। এখন এই ইখতিলাফের মধ্যে সিগায়ে সিফত হওয়া শর্ত নয়, এটা ওই অর্থ দিলে হবে যেটা মৌসুফের মধ্যে আছে। তো সেরকম অর্থ দেওয়াটা দুই প্রকার। একটা হলো এমন একটা শব্দ যেটা মুতলাকভাবে মতবুর মধ্যে থাকা অর্থের উপর বুঝায়। কতগুলো শব্দ সব সময় মতবুর মধ্যে থাকা অর্থের উপর বুঝায়, সিগায়ে সিফত নয়। কিন্তু সিগায়ে সিফত না হওয়ার পরেও সিফত হতে পারবে যদি সেটা ওই অর্থ দেয় যে অর্থ মৌসুফের মধ্যে আছে। তো ওই অর্থ যে অর্থ মৌসুফের মধ্যে আছে, যে অর্থ দেয় সেটা আবার দুই প্রকার। একটা হলো উমুমান, সব সময় ওই অর্থ দেয় যেটা মৌসুফের মধ্যে থাকে, গায়রে সিফতের সিগা। আর আরেকটা হলো কখন কখনো সিফতের সিগা নয়, কখনো কখনো মৌসুফের মধ্যে থাকা অর্থ দেয়, কখনো কখনো মৌসুফের মধ্যে থাকা অর্থ দেয় না। যখন মৌসুফের মধ্যে থাকার অর্থ দেবে, মৌসুফের মধ্যে আছে এরকম একটা অর্থ দেবে, তখন সিফত হবে। যখন সেই অর্থ দেবে না তখন সিফত হবে না। আর যেটা সব সময় মৌসুফের মধ্যে থাকা একটি অর্থ বুঝায় সেটা সব সময় সিফত হবে। আর যেটা কখনো বুঝায় কখনো বুঝায় না, যখন বুঝাবে তখন সিফত হবে, যখন বুঝাবে না তখন সিফত হবে না। ঠিক আছে? তাহলে সিগায়ে সিফত ছাড়াও মৌসুফের মধ্যে থাকা অর্থের উপর বুঝাতে পারে। কতগুলো উমুমান বুঝায়, কতগুলা খুসুসান বুঝায়। যেগুলা উমুমান বুঝায় সেগুলা সব সময় সিফত হবে, যেগুলা খুসুসান বুঝায় সেগুলা যখন বুঝাবে তখন সিফত হবে, যখন বুঝাবে না তখন সিফত হবে না। তাহলে প্রথম প্রকার যেটা ওই অর্থ দেয়, যেই অর্থ মৌসুফের মধ্যে আছে সব সময় উমুমান, সেখানে শব্দটাকে সব সময় সিফত বলতে হবে। মৌসুফ প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। যেমন ইসমে মানসুব, ইসমে মানসুব তো আর সিফতের সিগানা, ইসমে মানসুব তো সিফতের সিগানা। যেমন তামিম, তামিমিয়ুন, তামিম বনু তামিম একটা গোত্র, সেই গোত্রের সাথে সম্পৃক্ত প্রত্যেক বস্তু তামিমি, প্রত্যেক বস্তু একজন ব্যক্তি তামিম গোত্রের, ও তামিমি। একটা জিনিস তামিম গোত্রের মানুষদের মাধ্যমে তৈরি, সে বস্তু এটা তামিমি। তো তামিম গোত্রের সাথে যা সম্পর্কিত সবগুলাকে কি বলা হয়? তামিমি বলা হয়। আর তামিমি এটা সব সময় ওই অর্থ প্রকাশ করে যে অর্থটা তার মৌসুফের মধ্যে আছে। মৌসুফের উল্লেখও থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। যেমন তামিমিয়ুন বললে এটা হয়তো একজন ব্যক্তি হবে, না হয় আরেকটা জিনিস হবে। যেটাই হোক না কেন তামিমি ওই অর্থ দেবে যেটা তার মৌসুফের মধ্যে আছে। মৌসুফের রজুলুন হতে পারে, শাইউন হতে পারে, কলামুন হতে পারে। তামিম গোত্রের কলম, তাহলে তামিমিয়ুন, কলামুন তামিমিয়ুন। তো সব সময় সেটা কিসের উপর বোঝাচ্ছে? মৌসুফের মধ্যে থাকা অর্থের উপর। তামিমি, তামিম গোত্রের সাথে সম্পৃক্ত প্রত্যেককে তামিমি বলা হয়। তাহলে এটা উমুমান সিফতের উপর বোঝাচ্ছে না? সিফতের অর্থ দেয় না যে এরকম কোনো সময় আছে এখানে তামিমির মধ্যে সব সময় সিফতের অর্থ সব সময় একটা জিনিসের গুণ বোঝাই। আরেকটা জু মালিন, জু মালিন এটা সব সময় যার কাছে টাকা আছে তাকে বোঝাই, সব সময় গুণের উপর বোঝাবে। জু মাল সম্পদওয়ালা, তো সম্পদওয়ালা কেউ না কেউ হবে না, এমনি এমনি কি জু মাল হবে? রজুলুন জু মালিন। ঠিক আছে? সুতরাং এটা হলো উমুমান সিফতের উপর বোঝানো, সিগায়ে সিফত নয় কিন্তু উমুমান সিফতের উপর বোঝাচ্ছে। সে কারণে এগুলো কি হতে পারবে? সিফত হতে। এই প্রথম প্রকার যে প্রকারে সব সময় সিফতের উপর বোঝায় সেটা সব সময় সিফত হবে। যেমন আমি যদি বলি জাইদুন বাগদাদিউন, তো সিফত কোথায়?
জাইদুন বাগদাদিউন, বাগদাদিউন তো খবর না, মৌসুফটা উজ্জ্বল হতে পারে, প্রকাশ্য থাকতে পারে। জাইদুন বাগদাদিউন মানে জাইদুন রজুলুন বাগদাদিউন, তাহলে ইসমে মনসুব যে প্রকার সিফতের সিগা নয়, সব সময় সিফতের অর্থ দে, সেটা সব জায়গার মধ্যে সিফত হবে। মৌসুফ প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। তো জাইদুন বাগদাদিউনের মধ্যে উজ্জ্বল আছে, জাইদুন বাগদাদিউনের মধ্যে মৌসুফ কি আছে? জাইদুন মুক্তাদা, বাগদাদিউন শিবা ফেল জমিলে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, রজুলুন মৌসুফ উজ্জ্বল আছে। মৌসুফ আর সিফত মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইয়ে, তাহলে ওই শব্দ যে শব্দটা সব সময় ওই অর্থ দেয়, যে অর্থটা মৌসুফের মধ্যে আছে, সেটার মৌসুফ সব সময় আগে উল্লেখ থাকবে, হয়তো লফজান থাকবে, না হয় তাকদিরান থাকবে। আর ওই শব্দ বাগদাদিউন এটা শিবা ফেল, এটা শিবা ফেল, কারণ সেটা মনসুব ইলাল বাগদাদের তাবিলে। তো মনসুব বলে শিবা ফেল না, মানসুব ইসমা মফুল শিবা ফেল না, তো বাগদাদিউন অর্থ হলো মানসুব ইলাল বাগদাদ, যে যাকে বাগদাদের দিকে সম্পর্ক করা হয়েছে, এ কারণে এটা শিবা ফেল। আচ্ছা এখন দেখেন, এটা হাকিকতান কিন্তু শিবা ফেল না, এটা তাবিলের মাধ্যমে, অর্থের মাধ্যমে শিবা ফেল হয়েছে আর কি। আরেক প্রকার, যে প্রকার সব সময় সিফতের অর্থ দেয় না, কিছু জায়গার মধ্যে সিফতের অর্থ দেয়, কিছু জায়গার মধ্যে সিফতের অর্থ দেয় না। তো যেখানে সিফতের অর্থ দেবে সেখানে সিফত হবে, যেখানে সিফতের অর্থ দেবে না সেখানে কি হবে না? সিফত হবে না। সেটা কিভাবে? যেমন নাকি মারারতু বিরজুলিন আইয়ি রজুলিন, মারারতু বিরজুলিন আইয়ি, আইয়ি যখন তার মৌসুফের দিকে এজাফত হয়, দেখেন প্রথমে যেটা আছে মারারতু বিরজুলিন আইয়ি, এটা এজাফত হয়েছে ওই রজুলিনের দিকে। আইয়ু যখন মৌসুফের দিকে এজাফত হয়, মৌসুফ তো আগে আছে, পরবর্তীতে আরেকটা শব্দ মৌসুফের মতো, এটার দিকে যখন আইয়িন এজাফত হয় তখন আইয়ি বমানা কামেল হয়, আইয়ি বমানা, তাহলে মারারতু বিরজুলিন। এমনি তো আইয়ু যখন বলি তখন সিফতের অর্থ না, মানে আইয়ু এটা কখনো কখনো সিফতের অর্থ দেয়, এটা দেখাচ্ছি যে এটা দ্বিতীয় প্রকারে। এক প্রকার হলো উমুমান সিফতের অর্থের উপর বুঝাবে, আরেকটা খুসুসান, খুসুসান মানে কখনো বুঝাবে কখনো। তা আমরা যেটা আইয়ু রজুলিন ইন্দাকা বলি, এখানে সিফতের অর্থ নাই। আর এখন যে বলতেছি মারারতু বিরজুলিন আইয়ি রজুলিন, এখানে সিফতের অর্থ আছে। যখন সিফতের অর্থ থাকবে তখন সিফত হবে, যখন থাকবে না তখন হবে না। সব সময় থাকে যে, সেটা তো প্রথম প্রকারে চলে গেছে, তামিমিয়ুন রু মালিন, এটা দ্বিতীয় প্রকার, যে প্রকারের মধ্যে কখনো কখনো সিফতের অর্থ থাকবে, কখনো থাকবে না, কিন্তু সিগায় সিফত নয়। তাহলে সিগায় সিফত নয় যে এখানেও সব সময় সিফত থাকে, সিফতের অর্থ থাকে, এটা এক প্রকার। খুসুসান কখনো কখনো সিফতের অর্থ থাকে, সেটা আরেক প্রকার। এখন আমরা দিচ্ছি দ্বিতীয় প্রকারের উদাহরণ, যে মারারতু বিরজুলিন আইয়ি রজুলিন, মারারতু বিরজুলিন আইয়ি, এটার অর্থ হলো মারারতু বিরজুলিন কামিলিন ফির রজুলিয়াতি, মারারতু বিরজুলিন কামিলিন, আমি এমন একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যে রজুলিয়তের মধ্যে, পুরুষ হওয়ার মধ্যে পরিপূর্ণ, যে রজুলিয়তের মধ্যে পরিপূর্ণ। তাহলে আই এটা সিফতের অর্থ দিয়েছে কিনা, বা কামিলের অর্থ না। এমনি কি আই এটা সব জায়গার মধ্যে সিফতের অর্থ দেয় নাকি শুধু এই জায়গায়? অন্য জায়গায় যখন আসলি অর্থে ব্যবহার করব, আইয়ু রজুলিন ইন্দাকা, আইয়ু রজুলিন তোমার কাছে কোন পুরুষ আছে, তখন তো আর সিফতের অর্থ দেয়নি, তখন ইস্তাফহামের অর্থ। এখানে কিসের অর্থ দিয়েছে? গায়রে সিফতের সিগা, সিফতের সিগা ব্যতীত অন্যান্য শব্দও সিফতের অর্থ দেয়, যেটা উমুমান দেয় সেটা সবসময় সিফত হবে, যেটা খুসুসান কখনো কখনো দেয় সেটা যখন দেবে তখন সিফত হবে। যখন সিফতের অর্থ দেবে তখন কি হবে? দেখুন আইয়ি রজুলিন, এটা আগে মারারতু বিরজুলিনের ভিতরে আছে কি নাই, ওই অর্থ দিচ্ছে কিনা যে অর্থটা মৌসুফের মধ্যে আছে, কামেল। তো কামেল হওয়া নাকেস হওয়া সবগুলো রজুলিনের মধ্যে নাই, কামিলিনে ওই অর্থ দিচ্ছে যেটা মারারতু বিরজুলিন রজুলিনের ভিতরে আছে। ওই সিফতের অর্থ পাওয়া গেলেই সিফত হতে পারবে। আমাদের মুসান্নেফের মতে সিফতের অর্থ পাওয়া গেলেই সিগায়ে সিফত হওয়া কি নয়, ওয়াজিব নয়। ঠিক অনুরূপভাবে যেমন মারারতু বিহাজার রজুলি, মারারতু বিহাজার, হাজা মৌসুফ আর রজুলি সিফত, মৌসুফ সিফত মিলে বা হরফে জারের মজরুর। এখন দেখেন হাজা হয়েছে মৌসুফ আর রজুলি সিফত, কেন? আর রজুলির মধ্যে এখানে সিফতের অর্থ আছে, আর রজুলি ওই অর্থ দিচ্ছে যেটা হাজার মধ্যে আছে, কারণ হাজা দাতে মুবাহামাকে বুঝাই, কাকে? মানে হাজা এটি, এটা কলম হতে পারে, পুরুষ হতে পারে, অন্য কিছু হতে পারে, হতে পারে না কিতাব হতে পারে। হাজা মুবাহাম অনির্দিষ্ট, এটা ও মুবাহাম ভাবে বোঝাবে। এবং হাজা মুবাহাম হলো যখন এর পরে আমরা আর রজুল আনলাম, আর রজুল মুআয়্যানকে বোঝাচ্ছে না? তো প্রত্যেক মুআয়্যান মুবাহামের ভিতরে আছে কি নাই? মুবাহাম মানে এটা 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 এটা, আর মুআয়্যান মানে এটা নির্দিষ্ট। তো যেটা নির্দিষ্ট এটা তো মুবাহামের ভিতরে আছে, সেই কারণে আর রজুল ওই অর্থ দিচ্ছে যে অর্থটা হাজার মধ্যে আছে, সেই কারণে আর রজুল এখানে সিফত হয়েছে। আর রজুল কি সব জায়গায় সিফত হয়? জানির রজুলু, আমার কাছে একজন ব্যক্তি আসলো, এখানে কি সিফত? এখানে তো সিফতের অর্থ নেই।
এটা কখনো কোনো সিফতের অর্থ দিচ্ছে কিনা আর রজুল এটা, সুতরাং এটা হলো খুসুসান গায়রে মুশতাক, কখনো কখনো সিফতের অর্থ দিচ্ছে। আমরা এখন সারাংশ কি জানলাম? সিফতের সিগা হওয়া সিফত হওয়ার জন্য ওয়াজিব না, সিফতের সিগা না হলেও সিফত হতে পারে, শুধু ওই অর্থ দিতে হবে যে অর্থটা মতবুর মধ্যে আছে, ওই অর্থ দিতে হবে যে অর্থ কোথায় আছে, সিফতের সংখ্যা পাওয়া গেলে হয়ে যাবে। এটাই আমাদেরকে মুসান্নিফে ইবারতের মধ্যে বলতেছে। এবার খেয়াল করেন, ওয়ালা ফাসলা, কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই, বাইনা আই ইয়াকুনা মুশতাক্কান, ইয়াকুনার জমিরে হওয়ার মার্জি নাত, নাত হওয়া মুশতাক্কান মুশতাক, আউ গায়রাহু অথবা গায়রে মুশতাক, নাত মুশতাক হওয়া গায়রে মুশতাক হওয়ার মাঝে কোনো পার্থক্য নাই। মুশতাক হলে তো আছেই, মুশতাকের মধ্যে সিফতের অর্থ আছে, এটা তো হতে পারবে। গায়রে মুশতাক হলো সমস্যা, মুশতাক মানে যেটা উমুমিয়তের অর্থ আছে, যেখানে সিফতের অর্থ আছে, ইসমে ফাইল, ইসমে মফউল, সিফতে মুশাব্বাহ, সেগুলা আমাদের মুসান্নিফের মতে মুশতাক হতে হবে, এটা ওয়াজিব না। গায়রে মুশতাকও, তবে গায়রে মুশতাক হলে, মুশতাকের মধ্যে তো সিফতের অর্থ পাওয়া যায়, এটা আমরা আগে থেকে জানি। গায়রে মুশতাক হলে সিফতের অর্থ পাওয়া না গেলে সিফত কেমনে হবে? জাইয়াদ বকর হলে যেখানে সিফতের অর্থ আছে, এরপরও কেমনে সিফত হবে? এটার জন্য শর্ত আছে, গঠনটা ওই জিনিসের জন্য হতে হবে যেটা মৌসুফের উপর বোঝাই। গায়রে মুশতাক হলো তার গঠন ওই শাইকে বোঝানোর জন্য হতে হবে, ওই অর্থে হতে হবে যে অর্থটা মৌসুফের মধ্যে আছে। যেমন তামিমিগুন ওই অর্থ দে, ওই ব্যক্তিকে বোঝাই যে ব্যক্তি তামিম গোত্রের, ওই জিনিসকে বোঝাই যে জিনিসটা তামিম গোত্রের দিকে সম্পর্কিত, তামিম গোত্রের তৈরিকৃত জিনিস, এগুলাও তামিমি, ঠিক আছে। আবার জুমালিন, এটা সবসময় ওই মৌসুফকে বোঝাই যার কাছে টাকা আছে, এরকম না? আচ্ছা, তো দেখেন, ইজা যখন কানা ওয়াদু উহু, ওয়াদু হুর মাঝে গায়রে মুশতাক, গায়রে মুশতাক এর গঠন যখন হবে লিগর দিল মানা, লিগর দিল যখন গায়রে মুশতাকের অর্থটা হবে লিগর দিল মানা, লিগর দিল মানা মানে লি তাইনিল লফজি, লি তাইনিল লফজি লি দালালাতি আলা মানান ফি মতবুহি মুতলাকান, মানে এমন একটা অর্থের জন্য নির্দিষ্ট হতে হবে, গঠনটা এমন একটি অর্থের জন্য নির্দিষ্ট হতে হবে যে অর্থটা মুতলাকভাবে মৌসুফের মধ্যে আছে, যে অর্থটা মুতলাকভাবে কোথায় আছে, মানে এখানে লিগরদিল মানা অর্থের জন্য বলা হয়েছে না। তো এখানে এক ব্যাখ্যা হলো, যে ব্যাখ্যাটা মৌলানা আব্দুল গফুর দিয়েছে, এটা হলো এখানে যেটা লিগরদিল মানা আছে, লিগরদি মানা দ্বারা মুরাদ হলো আল হালত, হালত অবস্থা, মানা দ্বারা কি অবস্থা, অর্থাৎ মানা দ্বারা মুরাদ হলো দালালত। তো লিগরদিল মানা মানে লিগরদিল দালালত, যেটা দালালতের উদ্দেশ্যে গঠন করা হয়েছে, যেটাকে অবস্থা বোঝানোর জন্য গঠন করা, তো অবস্থা বোঝানোর জন্য গঠন করা হয়েছে মানে কি, যেটা ওই অবস্থা বোঝাবে, ওই দালালত করবে যে দালালতটা মতবুর মধ্যে আছে, মতবুর মধ্যে আছে। অথবা এখানে যেটা লিগরদিল মানা দ্বারা, এটা দ্বারা মুরাদ হলো আল মুরাদু লিগরদি দালালাতিল মানা, মানে মুজাফ একটা উজ্জা আছে, হয়তো মানা দ্বারা মুরাদ হলো দালালত, হালত, মানে যেটাকে দালালতের জন্য গঠন করা হয়েছে। দালালতের জন্য গঠন করা হলে যার প্রতি দালালত করবে এটা লাগবে না, মানে যেটাকে গঠন করা হয়েছে মৌসুফের প্রতি দালালত করার জন্য, অথবা মৌসুফের অবস্থা বোঝানোর জন্য। যদি বলে হালত, তা হালতের যার তাকে লাগবে না, যেটাকে অন্য কাউকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে সেই অর্থে গঠন হতে হবে। অথবা আমরা মানার আগে একটা দালালত শব্দ উজ্জ মানবো, মানে আল মুরাদু, এটা লিগরদিল মানা, এটা দ্বারা মুরাদ হলো লিগরদি দালালাতিল মানা, লিগরদি অর্থের দালালতের জন্য যাকে গঠন করা হয়েছে, অর্থের প্রতি দালালতের জন্য, অন্য একটার ভিতরে অর্থ এটা আছে সেটার প্রতি দালালতের জন্য অর্থ করা হয়েছে। এক কথায় অর্থ হবে যেটা লিগরদি দালালাতি আলাল মান আল ওয়াকি ফিল মুতবু, যেটা উজ্জ মানেন, মূলত অর্থ হচ্ছে কি লিগরদিল মানা, যাকে গঠন করা হয়েছে ওই অর্থে, লিগরদি দালালাতের উদ্দেশ্যে, আলাল মানা ওই অর্থের উপর, আল ওয়াকি যে অর্থটা ওয়াকে হয় ফিল মতবুর মধ্যে, এক কথায় মতবুর মধ্যে থাকা অর্থের জন্য যাকে গঠন করা হয়েছে, মতবুর মধ্যে থাকা অর্থের জন্য কোনো শব্দকে যদি গঠন করা হয় সেটা গায়রে মুশতাক হলেও সিফত হতে পারবে। মতবুর মধ্যে আছে এরকম অর্থের জন্য যাকে গঠন করা হয় সেটা গায়রে মুশতাক হলেও সিফত হতে পারবে। এখন মতবুর মধ্যে থাকা অর্থের উপর যে বোঝাবে, মতবুর মধ্যে থাকা অর্থের জন্য যে গঠন করা হবে, মতবুর মধ্যে থাকা অর্থের উপর এটা হয়তো উম্মুমান বোঝাবে, না হয় খুসুসান বোঝাবে। আমরা এগুলো আগে ব্যাখ্যা করলাম। উম্মুমান মানে সব সময় মতবুর মধ্যে থাকা অর্থের উপর বোঝাবে, যেমন তামিমিগুন, যেমন জুমালিন। অথবা খুসুসান মানে কখনো কখনো মতবুর মধ্যে থাকা অর্থের উপর বোঝাবে, কখনো কখনো মতবুর মধ্যে থাকা অর্থের উপর বোঝাবে না। যেমন আইয়ু রজুলিন ইনদাকা, মতবুর মধ্যে থাকা অর্থের উপর বোঝাচ্ছে না। মারাত্তু বিরজুলিন আইয়ি রজুলিন, এখানে আইয়ি কামিলিন অর্থ দিয়ে মতবুর মধ্যে থাকা অর্থের উপর বোঝাচ্ছে। আচ্ছা দেখেন, লিগরদিল মানা উমুমান,
লিকর্দিন মানার অর্থ বুঝছেন তো, মানে এটাকে গঠন করা হবে যে মদবুর মধ্যে তাকা অর্থের উপর বোঝানোর উদ্দেশ্যে উমুমান, উমুম ভাবে মদবুর মধ্যে থাকবে যে সেটা কি হবে উমুম, উমুম মানে সব সময় থাকবে, সব সময় মদবুর মধ্যে থাকা অর্থের উপর বোঝাবে। কোনো সময় সেটা শুধুমাত্র মুজাররদ অর্থ দেবে না, মদবুর মধ্যে থাকা অর্থ দেবে। নাহাবু তামিমি জিন, যেমন কি তো তামিমি এরকম ইসমা মনসুব যেখানে দেখবেন সেটা সব সময় ওই অর্থ দেবে যে অর্থটা আরেকজনের মধ্যে আছে। যেমন তামিমি গুণ বললে একটা জিনিস যে তামিমের দিকে সম্পর্কিত, তো একটা জিনিসের মধ্যে তামিমিটা আছে যে না, ব্যক্তি হতে পারে তামিমি, বস্তু হতে পারে তামিমি, তাহলে তামিমিটা ওই অর্থ যে যেই অর্থটা মৌসুফের মধ্যে আছে সব সময়। ওয়াজি মালিন সম্পদওয়ালা, এটাও তো সব সময় ওই ব্যক্তিকে বোঝায় যার কাছে সম্পদ আছে, এটাও তো সব সময় মৌসুফের উপর বোঝায় নাকি? তাকে এমনি জু মালিন বলে রেখে দিতে পারবেন, জু মাল মানে সম্পদওয়ালা, তো সম্পদওয়ালা এটা কাউকে না কাউকে বোঝাচ্ছে না। তামিমি মানে তামিম গোত্রের দিকে সম্পর্কিত, তো তামিম গোত্রের দিকে সম্পর্কিত কোনো একটা জিনিস হবে না, এমনি এমনি তো তামিম গোত্রের দিকে সম্পর্কিত এরকম না, কোনো একটা জিনিস তো সম্পর্কিত হবে। তাহলে এগুলো সব সময় উমুমান মৌসুফের উপর বোঝায়, সেরকম অর্থ দিচ্ছে কিনা, এরকম যদি অর্থ দেয় গায়রে মুশতাক হলেও সিফত হতে পারবে। তামিমি বলবো না তামিমি। তামিম এটা এমনি নাহাবুর মুজাফিলাই তো, সেই হিসেবে আমরা নাহাবু তামিমি গিন পড়েছি আর কি। হালতের মধ্যে যেখানে যেটা হবে সেটা হবে, হালত রাফায় হলে তামিমি ইউন হবে, নসবে তামিমি ইয়ান হবে, জরে তামিমি গিন হবে, মুজাক্করের জন্য তামিমি ইউন হবে, মুআন্নাসের জন্য তামিমি ইয়াতুন হবে। ঠিক আছে? আচ্ছা, জু মালি জি মালিন সাহাবে কাফিয়ার মধ্যে তো এটাকে তাবিল করতে হবে না, তাবিল করতে হবে না, এটা সিফত হতে পারবে। তাবিল করে তামিমিয়ুন বমানাল মনসুব ইলা তামিম বলতে হবে না, সরাসরি সিফত হতে পারবে। আও খুসুসান, অথবা যেটা ওই অর্থের জন্য গঠন করা হয়েছে তাকে, যেটা মদবুর মধ্যে আছে সেটা উমুমান না খুসুসান। খুসুসান মানে ব্যাখ্যা করছি না, কখনো কখনো এটা সিফতের অর্থ দেবে, মানে মৌসুফের মধ্যে আছে এই অর্থ দেবে, কখনো কখনো সেই অর্থ দেবে না। আচ্ছা, মিসলু মারারতু বি রজুলিন আইয়ি রজুলিন, মারারতু বি রজুলিন, আমি একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। আইয়ি রজুলিন মানে কামিলিন ফির রজুলি জাতি, আই এটা কামিলের অর্থ দিচ্ছে, এই কারণে এখানে সিফতের অর্থ দিচ্ছে আই, এটা ওই অর্থ দিচ্ছে যে অর্থটা রজুলুনের মধ্যে আছে, রজুলিনের মধ্যে আছে, এ কারণে এটা সিফত। মারারতু বিহাদাত রজুলি, আমি এই পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, এখানে আর রজুল এটা ওই অর্থ দিচ্ছে যে এই অর্থটা হাজার মধ্যে আছে, কারণ হাজা হলো মুবাহাম আর রজুল হলো মুআয়্যান। তো হাজার পরে যখন মুআয়্যান করার জন্য আর রজুল আনলাম, এমনি হাজার পরে যখন মুশামিলাই বলি নাই, তখন এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এরকম মুবাহাম। যখন আর রজুল বললাম মুআয়্যান হয়ে গেল, যখন মুবাহাম ছিল হাদা, তখন সেখানে আর রজুলও ছিল কিনা, অন্য কিছুও ছিল আর রজুলও, তাহলে আর রজুল ওই অর্থ দিচ্ছে যে এই অর্থটা হাজার মধ্যে আছে, তো ওই অর্থ দিলে যে অর্থ মৌসুফের মধ্যে আছে এটাকে তো সিফত বলা হয়, এটা সিফতের অর্থ দিচ্ছে। কিন্তু এই জায়গার মধ্যে সিফতের অর্থ দিলে কি হবে, অন্য জায়গার মধ্যে সিফতের অর্থ নাও দিতে পারে, যখন দেবে না তখন সিফত হবে না, যখন দেবে তখন সিফত হবে। উমুমান সিফতের অর্থ দিতে পারে, উমুমান না দিয়ে বাস জায়গার মধ্যে দিতে পারে। ওয়াবিজাইদিন হাদা, ওয়াবিজাইদিন আমি জায়েদের ফাঁস দিয়ে অতিক্রম করলাম, মারারতু বিজাইদিন, তো জায়েদের ফাঁস দিয়ে অতিক্রম করলাম। এখন জায়েদ তাআদ্দুদের কারণে যদি আমি বলি আমি জায়েদের ফাঁস দিয়ে অতিক্রম করলাম, সামনে চারজন আছে, চারজন জায়েদ, এখন ওর পাশ দিয়ে অতিক্রম করতে পারি, ওর পাশ দিয়ে করতে পারি, ওর পাশ দিয়ে করতে পারি, ওর পাশ দিয়ে করতে পারি। এখন জায়েদ তাআদ্দুদের কারণে কোনটা না কোনটা এটা মুবাহামের মতো হয়ে গেছে না, মারাফার মধ্যে তাআদ্দুদ বেশি হলে অনেক সময় তাওদীর প্রয়োজন হয়, ওই সিফত আনা হয় না মারাফার তাওদীহ করার জন্য। এখন হাজ আনলাম, আমি এই জায়েদের ফাঁস দিয়ে অতিক্রম করলাম, এটা এই জায়েদ বললে এই কথাটা জায়েদের মধ্যে আছে কি নাই, আগে তো জায়েদের মধ্যে সব চারজন জায়েদের সম্ভাবনা ছিল, এখন জায়েদ হয়ে গেছে কয়জন, তাহলে হাজা এটা জায়েদের মধ্যে আছে না। মারারতু বিজাইদিন বললে সামনে যে চারজন জায়েদ হতে পারে, যে কোনো একজন হতে পারে। যখন হাজা বললাম একটা নির্দিষ্ট হয়ে গেছে, তো একটা এটা আগে চারজন ছিল যে সেখানে নাই, তাহলে ওই অর্থ দিচ্ছে কি না যে এই অর্থটা মৌসুফের মধ্যে আছে। কিন্তু সব সময় কি জায়েদে ওই অর্থ দে যেটা মৌসুফের মধ্যে আছে, সবসময় কি হাজা ওই অর্থ দেয় যেটা মৌসুফের মধ্যে আছে না। তাহলে কখনো কখনো দেবে, যখন ওই অর্থ দেবে যেটা মৌসুফের মধ্যে আছে তখন সিফত হবে, যখন ওই অর্থ দেবে না যেটা মৌসুফের মধ্যে আছে তখন সিফত হবে না। আর উমুমান যেটা মৌসুফের মধ্যে থাকার অর্থ দেয় সেটা সবসময় সিফত হবে। মাযহাব বুঝছেন সাহেবে কাফিয়ার, ওনার মতে মুশতাক হওয়া আবশ্যক না, শুধু সিফতের যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে যেটা এমন অর্থের উপর বোঝাবে যে অর্থ মৌসুফের মধ্যে আছে, যে অর্থ মদবুর মধ্যে আছে, সেই অর্থ দিলেই সিফত হতে পারবে। এখন মুশতাক কি না গায়রে মুশতাক দেখার প্রয়োজন নাই, এটা হলো কাফিয়ার মুসান্নিফের মাযহাব। এটা মারারতু বিহাদার রজুলি, এটা তো ওই সিফাতের মধ্যে স্পষ্ট হচ্ছে না যে
মারুতু বিজাইদিন আল হাসানি। এটার মধ্যে স্পষ্ট না হোক, ওটা তো সিফতের সিগা যে আমরা সবসময় দেখি সিফতের অর্থ দেয়, সে কারণে আমাদের মন চলে যাচ্ছে যে আল হাসানের মধ্যে সিফত স্পষ্ট আছে এখানে। এখানে তো স্পষ্ট নাই। স্পষ্ট না থাকলেও আমরা যদি গভীরভাবে নজর দিই, এমনি বাদিন নজর, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে সিফত নাই, কিন্তু তাআম্মুকুন নজর, গভীরভাবে দৃষ্টি দিলে এখানে সিফত আছে এটা বোঝা যাচ্ছে কিনা। সিফতের অর্থ মানে কি, ওই অর্থ দেওয়া যে অর্থটা আরেকটা জিনিসের মধ্যে আছে, এটাই তো। তো এটা কি আর রজুলের মধ্যে পাওয়া যাচ্ছে না? হাজা বললে এখানে আর রজুল আছে, আল কলম আছে, আল কিতাব আছে। যখন আর রজুল বললাম, আর রজুল এটাও তো হাজার মধ্যে আছে, ওটার মধ্যে স্পষ্ট নয় যে, ওটাতে তো স্পষ্ট সিফতের অর্থ আছে, এটার মধ্যে এরকম স্পষ্ট নয়। কখনো সিফতের অর্থ দেয়, কখনো দেয় না। তো কখনো দেয় না, এটার মধ্যে সিফতের অর্থ কি, যেটা সবসময় সিফতের অর্থ দেয় সেটার মধ্যে স্পষ্ট হবে? এটা একটু অস্পষ্ট থাকবে, তবে গভীর দৃষ্টি দিলে বোঝা যাবে এখানে সিফতের অর্থ আছে। আচ্ছা, ওয়ালা, এখন তারকিবটা একটু খেয়াল করেন। ওয়ালা ফাসলা ওয়াও ওয়াও ইস্তানাফিয়া লা লাইনফি জিন্স ফসলা ইসমেলা। ফসলা কি? বিসমিল্লাহ। বাইনা মুজাব আন মৌসুল হরফি, আন আনে নাসাবা মৌসুলে হরফি, ইয়াকুনা ফেলে নাকেস জমিলে হুয়া ইসমে ইয়াকুন মুশতাক্কান শিবা ফেল জমিলে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া মাতুফ আলাই, আও হরফ আতফ গৈর মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলাই এবং মাতুফ মিলে খবর ইয়াকুন, মাতুফ আলাই মিলে খবরে ইয়াকুন। ইজা মুজাব, ইজা কানা বাদু উহুল ইগর দিল মানা আছে না, ইজা মুজাব কানা ফেলে নাকেস ওয়াদু উ মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ইসমে কানা, ওয়াদু উহু এটা ইসমে কানা, লাম হরফে জর গর্দি মুজাফ আল মানা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে লাম হরফে জরের মজরুর, যার হ্যাঁ ওয়াদু উহু ওই সিফত নাত। যখন ইজা কানা ওয়াদু উহু গায়রে মুশতাক হলো যে সিফত হতে পারবে, এমনি ওয়াদু উহুর মাঝে আমরা নাত ধরতে পারি না, গায়রে মুশতাক ধরব, গায়রে মুশতাকও নাত হতে পারবে। ইজা কানা ওয়াদু উহু, ইজা কানা যখন তার গঠনটা হবে, তার গঠন মানে গায়রে মুশতাকের গঠন যখন হবে, ঠিক আছে। ওয়াদু উহুর মাঝে কি গায়রে মুশতাক, যখন গায়রে মুশতাকের গঠনটা হবে লিগর দিল মানা, মানে লিগর দি দালালাতিল মানা, ওই অর্থ বোঝানোর জন্য যে অর্থটা মদ্দুর মধ্যে আছে। আচ্ছা, ওয়াদু উহু মুজাফ ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ইসমে কানা, লাম হরফে জর গর্দি মুজাফ আল মানা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবাফেলের সাথে, এটা খবরে কানা হবে যে সাবিতান শিবাফেল না, সাবিতান শিবাফেলের সাথে এটা মুতাআল্লিক। উমুমান একটা আছে এরপরে, উমুমান মাতুফ আলাই, আও হরফ আতফ, এরপরে একটু দূরে গিয়ে খুসুসান একটা আছে না, মাঝখানেগুলো তো উদাহরণ। উমুমান মাতুফ আলাই খুসুসান মাতুফ, মাতুফ আলাই মাতুম মিলে, মাতুফ আলাই মাতুম মিলে সিফত, সুবুতান মৌসুবুজ্জ আছে, মানে সুবুতান উমুমান আও খুসুসান, মূলত আবার হলো সুবুতান উমুমান আও খুসুসান, যেটা মজবুর মধ্যে থাকবে সেই অর্থ যে দেবে, অর্থ এটা সাব্যস্ত হবে যে উমুমান অথবা খুসুসান, মানে সব সময়ের জন্য তা বাস সময়ের জন্য, খুসুস মানে বাস সময়ের জন্য। তো সুবুতান মৌসুফ, উমুমান আও খুসুসান মাতুফ আলাই মিলে সিফত, মৌসুফ আর সিফত মিলে মফুলে মুতলক, হাত থেকে মফুলে মুতলক। ওই সাহাবিতান লিগর দিল মানা সাহাবিতান ছিল না, সাহাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফাইল, মুতাআল্লিক আর মফুলে মুতলক মিলে, মুতাআল্লিক আর মফুলে মুতলক মিলে খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে ইজা মুজাফের মুজাফিলাই, ইজা মুজাফ তার মুজাফিলা মিলে, হ্যাঁ কোনটা উমুমান, যেটা উমুমান আও খুসুসান এগুলো মফুলে মুতলক হয়েছে যে, এটাতে মফুলে মুতলক সিফত হয়েছে যে, মফুলে মুতলক তো সুবুতান, সুবুতান মাসদার না, সুবুতান এটা পূর্ব উল্লেখিত ফেলের অর্থে না, জি মফুলে মুতলক মাসদার হতে হয়। তো মফুলে মুতলক সুবুতান, মফুলে মুতলক তো উমুমান না, খুসুসান না, মফুলে মুতলক কে সুবুতান। সুবুতান, এটা তো সিফত হয়েছে, মৌসুফ সিফত মিলে মফুলে মুতলক নাওই হয়েছে। তো সাহাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফাইল, মুতাআল্লিক আর মফুলে মুতলক মিলে খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে ইজা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ইয়াকুনুর মফুলে ফিহি, ইয়াকুনা ফেরান আকেস, তার ইসমে ইয়াকুন তার খবরে ইয়াকুন এবং তার মফুলে ফিহি মিলে আন মৌসুলে হরফির সালা, মৌসুল এবং সালা মিলে বাইনা মুজাফের মুজাফিলাই, বাইনা মুজাফের, অথবা আপনারা এভাবে করতে পারবেন এমনি বাইনা মুজাফ, এটার মুজাফিলা সবসময় হয় যে আহওয়াল, মুজাফিলা কি হয়, তাহলে বাইনার পর একটা আহওয়ালি উজ্জ মানেন, বলবেন যে বাইনা আহওয়ালি আন ইয়াকুনা মুশতাক্কান, তখন আহওয়ালি যদি একটা উজ্জ মানেন কি হবে, ওই মৌসুল হরফি তার সালা মিলে, মৌসুল হরফি তার সালা মিলে মুজাফিলাই, আহওয়ালি মুজাফিল, আহওয়ালি মুজাফ তার মুজাফিলা মিলে আবারও মুজাফিলাই, বাইনা মুজাফিল, বাইনা মুজাফ তার মুজাফিলাই মিলে মুতাআল্লিক মফুলে ফিহি সাহাবিতুন শিবা ফেলের সাথে, সাহাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে
শিবা জুমলা হইয়া খবরে লা, ইসমে লা খবরে লা মিলে জুমলা ইসমিয়া। বুঝছেন এটা? মানে বাইনাটা সব সময় মুজাফ হয় যে আহওয়ালি মুজাফিলের দিকে। তা আহওয়ালিটা উজ্জ্ব আছে, তাই আহওয়ালি মুজাফ পরে আমরা যা যা করে আসলাম এগুলো মুজাফিলাই। আহওয়ালি মুজাফ আর তার মুজাফিলাই মিলে এখন হয়েছে ওই ফার্স্ট বাইনা মুজাফের মুজাফিলাই। বাইনা মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফি হয়েছে সাহাবিতুন শিবাফেলের সাথে। সাহাবিতুন একটা উজ্জ্ব আছে, সাহাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে ফি মিলে শিবা জুমলা হয়ে খবরে লা, লা লাইন হয়ে জিনিস না, খবরে লা ইসমালা, ইসমালা খবরে লা মিলে জুমলা ইসমিয়া। অর্থটা কিরকম? লা ফাসলা কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। বাইনা আহওয়ালি আইন ইয়াকুনা মুশতাক্কান, নাতের মুশতাক হওয়ার অবস্থার মাঝে আউ গায়রহু, নাতের গায়রে মুশতাক হওয়ার অবস্থার মাঝে। মুস্তাক হওয়া অবস্থা গায়রে মুস্তাক হওয়ার অবস্থার মাঝে কোনো পার্থক্য নাই। তবে গায়রে মুশতাক হলে শর্ত একটা আছে, পার্থক্য নাই যে কখন ইদা কানা ওয়াদুহু লিগরদিল মানা উমুমান আও খুসুসান, যখন গায়রে মুশতাক থাকে। মুশতাক তো এমনিও ওই অর্থের জন্য গঠন যে অর্থ মৌসুমের মধ্যে আছে, এটা তো মুশতাককে সেটা বোঝাই। গায়রে মুশতাক হলেও সমস্যা নাই যে কখন, যখন সেটাকে ওই অর্থের উদ্দেশ্যে গঠন করবে যে অর্থটা মজবুর মধ্যে আছে। তো মজবুর থাকা এটা উমুমান হতে পারে, যেমন তামিমি, দুমালিন, অথবা খুসুসান থাকতে পারে, কখনো থাকবে কখনো থাকবে না। যেমন মারাতুবি রজুলিন আইয়ু রজুলিন, এখানে ওয়াসফের অর্থ আছে। আইয়ু রজুলিন ইনদাকা, এখানে ওয়াসফের অর্থ নাই। যখন ওয়াসফের অর্থ থাকবে তখন সিফত হবে, যখন থাকবে না তখন হবে না। বুঝছেন এটুকু? আচ্ছা।